বিশ্ব ইজতেমার এবারের প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ। এ বিষয়ে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এই বিশ্ব ইজতেমা ময়দানের সঙ্গে যুক্ত সকল যে সড়ক, পথ, নৌপথ, সেগুলো বলা যায় যে একেবারে সবকিছু মিশেছে এই টঙ্গীর তুরাগ তীরের সঙ্গে। কারণ ভোররাত থেকেই বা মধ্যরাত থেকেই বলা যায় যে লাখো মুসল্লির ঢল নেমেছে এই তুরাগের তীরে। একটি উদ্দেশ্য যে আল্লাহর কাছে রোনাজারি করা, মোনাজাত করা, নিজেদের আত্মার পরিশুদ্ধি কামনা করা, সেই সঙ্গে নিজেদের পরিবার এবং নিজেদের দেশের জন্য দোয়া কামনা করা। কারণ গত 4 দিন ধরে যারা বিশ্ব ইজতেমা ময়দানে এসে এই তাবলিগের যে 6 উসুল সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন, তারা ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য বাস, ট্রেন যে যেভাবে পারছেন আসছেন। এবং আপনি জানেন যে এই বিশ্ব ইজতেমা ময়দানে আসার ক্ষেত্রে নির্দিষ্ট কয়েকটি জায়গা থেকে যানবাহনগুলোকে আটকে দেওয়া হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর মূল ময়দানের কথা যদি বলি, এখন হেদায়েতি যে বয়ান, সেই বয়ান চলছে। এবং যারা এখান থেকে 3 চিল্লা কিংবা চিল্লাই যাবেন কিংবা নিজেদের এলাকায় পৌঁছে যে দাওয়াতি কাজ করবেন, তারা কিভাবে নিজ নিজ এলাকায় তাদের যে দাওয়াতি কাজ করবেন সেই দিক নির্দেশনামূলক যে বক্তব্য, সেই বক্তব্য চলছে। এবং বয়ান করছেন মাওলানা আব্দুর রহমান, তিনি ভারতের মাওলানা, এবং বাংলায় এটি তর্জমা করছেন মাওলানা আব্দুল মতিন সাহেব। এই যে বয়ান, সেই বয়ানের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা তিনি নসিহতমূলক কিছু কথা বলবেন এবং এর তর্জমা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এবং এরপরই মাওলানা জুবায়ের যে আখেরি মোনাজাত সেটি পরিচালনা করবেন। আনুমানিক যে সময় সেটি দেয়া হচ্ছে সকাল 9টা। যদিও এই যে সময়টি সম্পর্কে আসলে বলা কঠিন, কারণ আমরা এর আগের বছরগুলোতে মোটামুটিভাবে দেখেছি যে 10:30 থেকে 11:30টার মধ্যে আখেরি মোনাজাত সেটি অনুষ্ঠিত হয়েছে। তবে এবার যে প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে, সেখান থেকে আমাদের যে মিডিয়া উইং থেকে আমাদেরকে জানানো হয়েছে আনুমানিক সময় সকাল 9টার, সেই 9টার পরপরই হয়তো আখেরি মোনাজাত শুরু হয়ে যাবে। তবে এই যে বয়ানের কি পর্যায়ে সেটি শুরু হবে, এটি আসলে যিনি এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন, এটি আসলে তার পক্ষেই বলা সম্ভব। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ব ইজতেমা ময়দানের যে কামানপাড়া অংশ থেকে মূল যে ময়দানের অবস্থা। আমাদের আরও সহকর্মী রয়েছেন, তারা নিশ্চয়ই আরও অন্য জায়গা থেকে ইজতেমার খবর জানাবেন।